Today we discuss addition reaction. Addition. সো অ্যাডিশনটা অর্গানিকের একটা গুরুত্বপূর্ণ রিয়াকশান। এই অ্যাডিশন রিয়াকশানের দুটো পার্ট আছে, একটা হচ্ছে জিন অ্যাডিশন এক নম্বর, অ্যান্ড দু নম্বরে আছে অ্যান্টি অ্যাডিশন। সিন আর অ্যান্টি অ্যাডিশনটা কি? সিন আর অ্যান্টি অ্যাডিশনটা আমরা দেখব, এরপরে দেখব সেটা বিভিন্ন আমরা এক্সাম্পল দিয়ে দেখব। তো সিন আর অ্যান্টি অ্যাডিশন এগুলো কিন্তু are not the sin and anti are not the name of specific reaction. Okay, are sorry are not the name of specific mechanism. সিন আর অ্যান্টি অ্যাডিশনটা কি তাহলে? আর নট দি সেম অফ স্পেসিফিক মেকানিজম। ওকে, তাহলে এরপর আমরা জানবো এই সিন অ্যাডিশন নিয়ে। তো সিন অ্যাডিশন, হোয়াট ইজ সিন অ্যাডিশন? সিন মিনস সেম, মানে গ্রুপ অ্যাড হবে অ্যাট দি সেম সাইড। ওকে, দ্যাট দি অ্যাডেড গ্রুপস অ্যাটাচ দি সেম ফেস অফ দি ডবল বন্ড। ওকে, তাহলে কি গ্রুপ অ্যাড সেম সাইড। তো এখানে একটা এক্সাম্পল নিলেই বোঝা যাবে যে কী করে গ্রুপটা অ্যাড হচ্ছে সেম সাইডে। তো আমরা একটা অ্যালকিনের এক্সাম্পল নিচ্ছি, CH2 ডবল বন্ড CH2, এটাতে আমরা নিচ্ছি HBr। নিলে কি হচ্ছে, CH2 বন্ড CH2 ডবল বন্ডটা ব্রেক করে যাচ্ছে, যদি এইদিকে বিআর আসে আবার এইদিকে এইচ, মানে কি দুটো গ্রুপই এইচ বা বিআর, ওটা তো ডবল বন্ডটাকে ব্রেক করেছে, এইচ প্লাস আর বিআর মাইনাস দুটো কার্বনকে অ্যাটাক করেছে। তো দুটোই কিন্তু নিচের দিকে অ্যাড হয়েছে, দুটোই নিচের দিকে, মানে নিচের দিকে অ্যাড হয়েছে। নিচের দিকে অ্যাড মানে সেম সাইডে অ্যাড হয়েছে, সেম সাইডে অ্যাড হওয়ার জন্য এটা হচ্ছে সিন অ্যাডিশন। সেম সাইডে অ্যাড হওয়ার জন্য সিন অ্যাডিশন। এরপর আমরা জানবো অ্যান্টি অ্যাডিশন। অ্যান্টি অ্যাডিশন, তো সিন মানে সেম হচ্ছে, তাহলে অ্যান্টি মানে অপোজিট। অপোজিট মিন্স গ্রুপ অ্যাডেড অ্যাট ডিফারেন্ট সাইড। ওকে, তো কি দ্যাট দি অ্যাডেড গ্রুপস অ্যাটাচ দি অপোজিট ফেস অফ দি ডবল বন্ড। যে ডবল বন্ডটা থাকবে তার মানে যে দুটো আমি পজিটিভ, মানে কোনো একটা ধরো এইচ বিআর দিয়েছি, এইচ প্লাস আর বিআর মাইনাস, এইচ প্লাসটা একটা কার্বনকে অ্যাটাক করছে, বিআর মাইনাসটা আরেকটা কার্বনকে অ্যাটাক করছে। তো দুটো পজিটিভ সাইডে, একটা উপর দিকে হলে আরেকটা নিচের দিকে, একটা এবাব দি প্লেন হলে আরেকটা বিলো দি প্লেন হবে। ঠিক আছে, দুটো পজিটিভ নয়, অপোজিট সাইডে অ্যাটাক করছে। তো একটা এক্সাম্পল নিলে বোঝা যাবে, CH2 ডবল বন্ড CH2, এখানে আমি Br2 নিচ্ছি। Br2 নিলে কি হচ্ছে, CH2 এদিকে একটা Br আসছে, বন্ড CH2, এদিকে একটা Br, এইদিকে বিআরটা কি উপরে যুক্ত হচ্ছে, এদিকে বিআরটা উপরে যুক্ত হচ্ছে, আর এদিকে বিআরটা নিচে যুক্ত হয়েছে। তাহলে কি দুটো অপোজিট সাইডে যুক্ত হয়েছে।
এটা এদিকে, এটা এদিকে অপোজিট সাইডে যুক্ত হয়েছে, তাহলে এটা হবে যাবে অ্যান্টি অ্যাডিশন। ওকে, এরপর আমরা কিছু এক্সাম্পল নেব সিন অ্যাডিশনের, অ্যান্টি অ্যাডিশনের, যাতে আমাদের এই সিন আর অ্যান্টি অ্যাডিশনের বিভিন্ন ডাউট আরও ক্লিয়ার হয়ে যায়। সো আমরা এরপর বিভিন্ন এক্সাম্পলে যাই। তো এক্সাম্পল নিচ্ছি, প্রথমে হচ্ছে সি সি ডবল বন্ড সি, নিচ্ছি সিস টু বিউটিন, সিস টু বিউটিন, সিস কারণ হচ্ছে CH3 দুটো গ্রুপ একদিকে আছে আর হাইড্রোজেন দুটো একদিকে আছে, তো আমি সিস টু বিউটিন নিয়েছি, এতে HBr দিচ্ছি। তো স্টুডেন্ট HBr দিয়ে যদি আমি সিন অ্যাডিশন করাই তাহলে দুটো গ্রুপ একই সাইডে হবে না অপোজিট সাইডে? প্রেসিং, তাহলে কি সেম সাইডে হবে, সেম সাইডে হলে কি হবে সি বন্ড সি বন্ড বিআর বন্ড এইচ, সিন অ্যাডিশন হলে সেম সাইড হচ্ছে, দুটোই উপরের দিকে যুক্ত হয়েছে, HCH3, এটা তো HCH3, তাহলে এইটা একটা প্রোডাক্ট পেলাম এ, ঠিক আছে, এটা একটা এ পেলাম, প্লিজ নোট দিস, এটা একটা এ পেলাম। ওকে, প্লিজ ওয়েট 1 মিনিট, এইটা একটা এ পেলাম। তো এটাকে আরেকবার আমি লিখছি, এই রিঅ্যাকশানটাকে দিয়ে আরেকটা প্রোডাক্ট যেটা তৈরি হবে যদি আমি এটা অ্যান্টি অ্যাডিশন করাই, এই সিস টু বিউটিনটা নিয়েই যদি আমি এটার অ্যান্টি অ্যাডিশন করাই HBr দিয়েই, HCH3 CH3 H, এখানে এরপর HBr নিচ্ছি, HBr নিলে তাহলে কি হচ্ছে অ্যান্টি অ্যাডিশন করাবো, অ্যান্টি মানে কি অপোজিট সাইডে পাবো, অপোজিট সাইড করব, তাহলে সি বন্ড সি বন্ড এইদিকে একটা HCH3 আর এদিকেও CH3 H। তো আমি যদি এখানে নিই যে আমি এইচটা উপরের দিকে দিয়ে দেবো, তাহলে যদি অ্যান্টি করাই বিআরটা তার নিচের দিকে দিতে হবে, কারণ এইচ উপর দিয়ে করছি, তাহলে এইটা হয়ে গেল বি। তাহলে এইটা দিয়েই আমি একবার সিন করলাম, একবার অ্যান্টি করলাম, তো সিনটা একবার দেখে নাও, একবার সিন আর একবার অ্যান্টি। ওকে, তো আমি এরপর Br2 দিয়ে করছি, এইটাকে Br2 দিয়ে করব রিঅ্যাকশানটা। Br2 দিচ্ছি, Br2 দিলে একটা প্রথমে যেটা তৈরি করছি সি বন্ড সি, এখানে উপরে একটা Br দিচ্ছি, নিচে একটা Br দিচ্ছি, এখানে এইচ, এখানে CH3, এখানে এইচ, এখানে CH3। ওকে, তাহলে এটা কি অ্যান্টি অ্যাডিশন পেয়েছি, অ্যান্টি। এরপর Br2 দিলে কি কোনো দিন এই প্রোডাক্টের ক্ষেত্রে সিন অ্যাডিশন কি পেতে পারি? সিন অ্যাডিশন পাবো না, সিন অ্যাডিশন পাবো না। এরপর কেন, কারণটা কি, তার জন্য আমাদেরকে মেকানিজমে যেতে হবে। কেন একটা কারণ যদি বলা যায়, কারণটা আমরা লিখছি, তার সাথে সাথে আমরা এরপর মেকানিজমটাও দেখে নেব, মেকানিজমটা দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো Br2 মানে কি, Br বন্ড Br, তাহলে দুটো কি সেম গ্রুপ, সেম গ্রুপ, সেম গ্রুপের মধ্যে রিপালশনটা বেশি হবে, রিপালশনটা বেশি হবে, এবং এইটা ট্রাই করবে মানে যত সম্ভব ম্যাক্সিমাম ফার অ্যাওয়ে, ম্যাক্সিমাম ফার অ্যাওয়েতে থাকতে চেষ্টা করবে Br। তাহলে কি ফার অ্যাওয়েতে কী করে থাকতে পারে,
ফার অ্যাওয়ে মানে বেশি ডিস্টেন্স রাখার চেষ্টা করবে কীভাবে, যদি তো বিআর টুটাকে তো সি ডবল বন্ড সিতেই তো অ্যাটাক করতে হবে, একটা সি বন্ড সি এইচ টু, তো এই দুটো সিএতেই অ্যাটাক করতে হবে, একটা এই সি একটা এই সিতে, তাহলে দুটো সিতেই অ্যাটাক করতে হবে, থোড়ি না অন্য কোথাও অ্যাটাক করতে হবে, দুটো সিএতেই যদি অ্যাটাক করতে হয় তাহলে একটা সি এর উপরের দিকে অ্যাটাক করতে পারে, আরেকটা সি এর নিচের দিকে অ্যাটাক করতে পারে, তাহলে সে মানে ম্যাক্সিমাম ফার এটা পাবে। চলো এরপর কেন অ্যাটাক করছে সেটা আমরা মেকানিজমটা দেখব। তো আমরা নিচ্ছি একটা অ্যালকিনি নিয়ে নিচ্ছি, CH2 ডবল বন্ড CH2, তো আমরা আরেকটা নিচ্ছি তো বিআর বন্ড বিআর, ওকে বিআর বন্ড বিআর, আর CH2 ডবল বন্ড CH2 নিয়েছে। তো কি করবে, প্রথমে অ্যাডিশন হতে গেলে এই বন্ডটা এখানে যাচ্ছে আর এই বন্ডটা ব্রেক করে চলে যাচ্ছে বিআরের কাছে, তাহলে কি হয়ে গেল, বিআর মাইনাস বেরিয়ে গেল, বিআর মাইনাস বেরিয়ে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি আমরা, CH2 বন্ড CH2, এখানে বিআর, দুটোর সাথে বিআর প্লাসটা যোগ হয়ে গেল দুটো কার্বনের সাথে। তো এরপর আমরা বিআর মাইনাস অ্যাটাক করবে, হয় এই কার্বনটাই যাবে বা এই কার্বনটাই যাবে, এই এ পথে যাবে নাহলে বি পথে যাবে, ঠিক আছে, হয় এই কার্বনে বা এই কার্বনে যাবে, ঠিক আছে। তাহলে বিআর মাইনাসটা নিচের দিক থেকে অ্যাটাক করছে, কারণ দুটোর মধ্যে রিপালশন হচ্ছে, রিপালশন করলে তারা ট্রাই করবে ম্যাক্সিমাম ফার অ্যাওয়েতে থাকার ট্রাই করবে, তো একবার এ পথে যাবে এ পথে, একবার বি পথে যাবে, দুটো ক্ষেত্রে গেলেই কিন্তু যে কোনো একটা কার্বনের অ্যাটাক করবে। এরপর আমরা দেখে নেব যদি এ পথে যাই, এ পথে গেলে কি হবে দেখে নেব, এটা প্লিজ আগে নোট করে নাও, এরপর যেহেতু জায়গাটা কম আছে আমি বাঁ দিকটা কিছুটা মুছে দেবো আর কি, ওকে নোট ইট। তো আমি যদি এরপর এ পথে যাই, এ পথে গেলে কি হচ্ছে, এইটাই অ্যাটাক করছে, এটাই অ্যাটাক করবে, তখন এই বন্ডটা এখানে এর কাছে চলে এলো, তো যদি ওই বন্ডটা চলে যায় তাহলে বিআরটা প্লাস থেকে মানে বিআরের কাছে প্লাস আছে, তার কাছে দুটো ইলেকট্রন চলে গেছে, তাহলে শুধু বিআর হয়ে যাবে বিআর, আর এটা CH2, তাহলে কি উপর নিচে গেল, আবার যদি এটা তাহলে একটা অ্যান্টি পেলাম, অ্যান্টি অ্যাডিশন, আর বি প্রসেসে গেলে এখানে এখানে এই বিআরটায় তো এই বিআরটা আসতো এখানে, তো একই প্রসেস প্রায় দুটো। তো বিআরের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে বিআর টুর ক্ষেত্রে যেগুলো সেম গ্রুপ রিপালশন হয় তার জন্য এটা হয়। সো আজকের ডিসকাশন এতটাই, তো সিন অ্যাডিশন অ্যান্টি অ্যাডিশন অ্যান্ড দিস ইস অ্যান্ড বিআর টুটা কী করে অ্যান্টি অ্যাডিশনে কেন করে অ্যান্ড মেকানিজম কেন করে, ওকে থ্যাংক ইউ, প্লিজ লাইক share and comment, please subscribe my channel.